হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেগ বা জুল। তো সেগ জিনিসটা কি? আমাদের ট্রান্সমিশন লাইনে আমরা অনেক বড় বড় অনেক টাওয়ার দেখি। তো দুইটা টাওয়ারের মধ্যে যখন কোনো কেবল ঝুলানো থাকে, তখন এই কেবলটাকে আমরা চাইলে টান টানভাবেও দিতে পারি, আবার কিছুটা কম টান দিয়ে একটু ঝুলানো আকারেও দিতে পারি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করি যে ট্রান্সমিশন লাইনের দুটি টাওয়ারের মধ্যবর্তী যেই ওয়্যার আছে সেগুলোর মধ্যে কিছুটা ঝুল রাখে, অর্থাৎ পুরোপুরি টান টান রাখে না। তো পুরোপুরি টান টান না রাখারও একটি কারণ আছে, সেটি হচ্ছে যদি আমরা দুইটা টাওয়ারের মধ্যে ধরি, এই হচ্ছে দুটি টাওয়ার, এই দুইটা টাওয়ারের মধ্যে যদি আমরা সরাসরি কেবলটাকে টান টানভাবে আমরা সাপোর্ট করে রাখি, তাহলে কি হবে যে যখন শীতকাল থাকবে, শীতকালের সময় আমরা জানি যে আমাদের যে কঠিন পদার্থগুলো আছে, টেম্পারেচার কমার সাথে সাথে তাদের আয়তন, অর্থাৎ দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল, এগুলো কি হয়, হ্রাস পায় বা কমে যায়। তো সেই ক্ষেত্রে শীতকালে যখন এটার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল হ্রাস পাবে এবং কমে যাবে, তখন এটা টান টান থাকার কারণে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কখনো ট্রান্সমিশন লাইনে দুইটি পোলের মধ্যে যে কেবলটা আছে সেটাকে টান টান অবস্থায় রাখি না, কিছুটা ঝুল দেওয়া লাগে, এবং সেটাও একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে সেই ঝুলটা দেওয়া লাগবে। আবার গরমের দিন কি হবে, বেশি ঝুলও দেওয়া যাবে না। বেশি ঝুল দিলে কি হবে, গরমের দিন আমরা জানি যে কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধির সাথে তাদের আয়তন এবং দৈর্ঘ্য সে বৃদ্ধি পায়। তো আমি যদি বেশি ঝুল দিই, তো গরমের দিন কি ঝুল আরও অত্যাধিক বৃদ্ধি পেয়ে যাবে, তাহলে সেটিও একটি সমস্যা। তো এর জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা দুটি টাওয়ারের মধ্যে ট্রান্সমিশন লাইনের কোনো কেবল সাপোর্ট দেব, তখন আমাদের সেখানে একটি নির্দিষ্ট নিয়ম মেনেই সে জায়গায় নির্দিষ্ট পরিমাণ জুল দিতে হবে, এবং এর জন্য কিছু ক্যালকুলেশন আছে। তো যাই হোক, তো আমরা জুলের সংজ্ঞাটা প্রথমে সেগের সংজ্ঞা বা জুলের সংজ্ঞাটা প্রথমে করি, যে পরিবাহীর সর্বনিম্ন বিন্দু। আচ্ছা, এর আগে আমি একটু চিত্রটা এঁকে নিই। এই হচ্ছে আমার দুইটা টাওয়ার, এটা হচ্ছে আমার গ্রাউন্ড, মানে ভূমির উপরে সমান উচ্চতায়, মনে করি ভূমির উপরে সমান উচ্চতায় দুটি টাওয়ার আছে। গ্রাউন্ডের উপরে দুটি টাওয়ার, এবং আমি এটা কেবলটার মধ্যে কিছুটা ঝুল দিলাম, যার কারণে কেবলটা এরকম বাঁকা দেখানো যাচ্ছে। যাই হোক, এটা হলো ঝুলের মানে কেবলের সর্বনিম্ন বিন্দু। বলছে কি পরিবাহীর সর্বনিম্ন বিন্দু, তো আমরা পরিবাহীর সর্বনিম্ন বিন্দু পেলাম, এবং টাওয়ারের সাপোর্ট দেওয়ার সমতলে, এই যে দুইটা টাওয়ারের দুইটা সমান, যেহেতু টাওয়ার দুইটা সমান, তো এটার সমতল হচ্ছে মানে একটা মাথা থেকে আরেকটা মাথা পর্যন্ত, টাওয়ারের একটা শীর্ষ থেকে আরেকটা শীর্ষ পর্যন্ত যখন আমি কি করব, একটা রেখা টানবো, সেটা হচ্ছে এই দুইটা সাপোর্ট দ্বয়ের সমতল। এখন এই সর্বনিম্ন বিন্দু এবং এই সমতলের যে মধ্যকার দূরত্ব, এটাই হচ্ছে স্যাগ। তো স্যাগের বিষয়টা বুঝতে পারলাম। এরপর যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে একটা টাওয়ারের শীর্ষবিন্দু থেকে বা সাপোর্টিং পয়েন্ট থেকে আরেকটা টাওয়ারের সাপোর্টিং পয়েন্ট পর্যন্ত যে দূরত্বটা আছে, সেটাকে আমরা বলবো স্পান, স্পান বা বিস্তার। আর স্পানকে এল দ্বারা প্রকাশ করা হয়, সেটা মনে রাখতে হবে আমাদের, যখন আমরা ম্যাথমেটিক্স করতে যাব, তখন এগুলো আমাদের কাজে লাগবে, এই নোটেশনগুলো জানা থাকা লাগবে। তো এই পেলাম আমরা স্যাগ, এই দুইটা টাওয়ারের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে স্পান, এবং কেবলের সর্বনিম্ন বিন্দু থেকে গ্রাউন্ড পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আচ্ছা, তো আমরা যখন এই কেবলের স্যাগ নির্ণয় করতে যাব,
এই স্যাগ কিন্তু কতগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করবে বা কতগুলো বিষয়ের উপরে নির্ভর করবে সেগুলো আমাদের কনসিডারেশনে রাখতে হবে। তো আমরা এখন আলোচনা করব হলো যে এই স্যাগটা মানে এই জুলটা কোন কোন ফ্যাক্টরের উপরে আসলে নির্ভর করে। তো লিখে নিই, যে সকল বিষয়ের উপর স্যাগ আমরা এভাবে লিখতে পারি, স্যাগের মান যে সকল বিষয়ের উপর নির্ভর করে। তাহলে স্যাগ যে সকল বিষয়ের উপরে নির্ভর করে সেই বিষয়গুলো আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। তো 1 নাম্বার হচ্ছে ওয়েট অফ কন্ডাক্টর। ওয়েট অফ কন্ডাক্টর অর্থাৎ স্যাগ নির্ভর করে আমার এই পরিবাহীর ওজনের উপর। যদি পরিবাহীর ওজন বেশি থাকে স্যাগ বৃদ্ধি পাবে, ওই পরিবাহীর ওজন তুলনামূলক কম থাকলে স্যাগ কম হবে। তো এই ওজনের সাথে স্যাগের সম্পর্কটা হলো প্রপোর্শনাল, অর্থাৎ স্যাগ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ওয়েট অফ কন্ডাক্টর। অর্থাৎ স্যাগ সরাসরি আপনার এই কেবলের ওয়েটের সাথে সরাসরি সমানুপাতিক। এর মানে হচ্ছে সমানুপাতিকের মানে হচ্ছে যদি ওয়েট কন্ডাক্টরের ওয়েট বৃদ্ধি পায় স্যাগ বৃদ্ধি পাবে, ওয়েট হ্রাস পাইলে স্যাগ হ্রাস পাবে। দ্বিতীয় যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে বা লেন্থ অফ কন্ডাক্টর, অর্থাৎ আমাদের যে পরিবাহী আছে এই পরিবাহীর দৈর্ঘ্য বা স্পান। তো এই লেন্থ অফ কন্ডাক্টরের সাথেও স্যাগের সম্পর্ক সরাসরি সমানুপাতিক, অর্থাৎ স্যাগ ইজ প্রপোর্শনাল টু লেন্থ। অর্থাৎ স্যাগ এবং লেন্থের মধ্যে সরাসরি সমানুপাতিক সম্পর্ক। লেন্থ যদি বৃদ্ধি পায় স্যাগ বৃদ্ধি পাবে, লেন্থ হ্রাস পাইলে স্যাগ হ্রাস পাবে। 3 নাম্বার যে ফ্যাক্টরটার উপর নির্ভর করে সেটি হচ্ছে ওয়ার্কিং টেনশন স্ট্রেংথ। অর্থাৎ যখন আমি একটা কেবল এই দুইটা টাওয়ারের মধ্যে ঝুলাবো, এই কেবলের মধ্যে কিন্তু একটা টান বল কাজ করবে, এটা থাকবে, টান বল কাজ করবে। ধরেন যদি আমি এই পয়েন্টটার দিকে কনসিডার করি, এই পয়েন্টারে এদিকেও টানতেছে, আবার এদিকেও এই টাওয়ারের দিকেও টানতেছে, মানে দুনো দিকেই কি করতেছে একটা টান বল এই পয়েন্টে অনুভব হইতেছে। তো স্যাগের মান এই টেনশন স্ট্রেংথ বা টান শক্তি বা টান বলের উপরেও কাজ করে। এখন কথা হচ্ছে যদি এই কেবলের মধ্যে টান বলের মানটা বেশি থাকে তাহলে স্যাগের মান কমে যাবে, আবার টান বলের মানটা যদি কম থাকে তাহলে স্যাগের পরিমাণ বৃদ্ধি পাবে। মানে এখানে যদি টান বেশি থাকে তাহলে এই জায়গায় জুলটা কম থাকবে, স্যাগ কম থাকবে। আর টানটা কম থাকলে সেক্ষেত্রে জুলটা বেশি হবে। তো ওয়ার্কিং টেনশন স্ট্রেংথের সাথে স্যাগের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক।
বাই টি, মানে স্যাগের সাথে এই টেনশন স্ট্রেংথ বা টেনশন স্ট্রেংথের সম্পর্ক হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে টেনশন বৃদ্ধি পাইলে স্যাগ কমে যাবে এবং টেনশন হ্রাস পাইলে স্যাগ বৃদ্ধি পাবে। এরপর চতুর্থ যে ফ্যাক্টরটার উপর স্যাগ নির্ভর করে সেটা হচ্ছে টেম্পারেচার। তাপমাত্রার উপর স্যাগ নির্ভর করে। যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে স্যাগ বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পাইলে স্যাগ হ্রাস পাবে, এরকম সম্পর্ক। এরপর পঞ্চম যে ফ্যাক্টরটি কাজ করে স্যাগের উপর সেটি হচ্ছে ইফেক্ট অফ wind and ice loading। অর্থাৎ আমরা জানি অনেক দেশে বা অনেক অঞ্চল আছে যেখানে সবসময় অত্যধিক বাতাস প্রবাহিত হয়, অথবা অনেক দেশ আছে যেখানে প্রায় সময় বরফ পড়ে। তো সেই ক্ষেত্রেও এই বাতাস, অত্যাধিক বাতাস অথবা তারের উপরে যদি বরফ জমা হয় সেটার উপরও এই স্যাগ নির্ভর করে, কারণ ওই লোডের উপরও স্যাগের মান পরিবর্তন হয়। তাহলে স্যাগের মান যে সকল বিষয়ের উপর নির্ভর করে এগুলো আমাদের অবশ্যই কনসিডারেশনে রাখতে হবে। যখন আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব তখন দেখবেন যে এই বিষয়গুলো আমাদের ওই ম্যাথের মধ্যে আসতেছে। তো প্রথম পার্টে আমরা এই পর্যন্তই থাকি। দ্বিতীয় পার্টে আমরা দুইটা সমান টাওয়ারের মধ্যে কিভাবে স্যাগ নির্ণয় করতে হয় সেই সূত্রটার বিস্তারিত আলোচনা করব। তা আশা করি আমার ক্লাস আপনাদের ভালো লাগছে।